والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم قال الله تعالى موضع الآخر فليحذر الذين آمنوا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد في موضع الآخر من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান মহান রব মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি আমরা আশা করব মনোযোগ সহকারে মন দিয়ে শুনব। বিষয়টি হচ্ছে বিদআত। এই বিদআতের উপরে আলোচনা একটু কঠিনতর। কেন? বিদআত আলেম ওলামাই বুঝতে সক্ষম হননি। এই পৃথিবীর মধ্যে যদি মানুষকে সুন্নাত থেকে দূরে সরিয়ে দেয় আর তা হচ্ছে বিদআত। আর সুন্নাতের অর্থ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত তরিকা পন্থা। এই পথ মত তরিকা পন্থা থেকে দূরে সরিয়ে দেয় বিদআত। আর বিদআতের ফলাফল হচ্ছে জাহান্নাম শর্টকাটে। তাইলে এই বিদআতকে যদি আমরা পূর্ণরূপে বুঝতে পারি তাইলে সুন্নাতকে আঁকড়ে ধরতে সক্ষম হব। আর এই বিদআতের উপরে মানুষ পিএইচডি করেছে। পিএইচডি করার পরেও মানুষ ধোঁকা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে। কেন ধরা খেয়ে গেছে? তিনটি কারণে। এক, নিজের প্রতিপত্তি নিজের যশ ধরে রাখা। দুই, গুমরাহিতে থাকাটা পছন্দ করা। তিন, আলেম ওলামা হওয়ার পরেও কারো না কারো অন্ধ অনুসরণ করে বলেই এই লোকগুলা পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য
ইসলামে শরীয়তে সুন্নতের স্থান আছে, বিদাতের কোনো স্থান নেই। ঠিক এই বিষয়টাকে আবার অন্যভাবে বোঝানো যায়, যেটাকে বলা হয় তাকলিদ। ওই তাকলিদের আলোচনা করলেও আবার এই কথাগুলোই ফুটে উঠবে। তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ। আমি আপনাদেরকে আগেও বুঝিয়েছি যে তাকলিদ শরীয়তে হারাম, জায়েজ নাই। অনুরূপভাবে বিদআতের আলোচনা করতে গেলেও ওই তাকলিদের কথাগুলো কোরআন এবং হাদিসে প্রায় হুবহুব চলে আসে। কোরআনের আয়াত হাদিসগুলো এগুলোই চলে আসবে। কিন্তু আজকে আমরা একটা জিনিস পরিষ্কার করব যে বিদআতের সংজ্ঞা যদি আমরা না বুঝি, সে যত বড় আলেমই হোক না কেন, বিদআতের সংজ্ঞা না বুঝলে সে আপনাকে মিক্স করে এমন কিছু কথা বলবে যে আপনি নিজেও পাগল হয়ে যাবেন তার কথা শোনার জন্য। হ্যাঁ, হুজুর তো সুন্দর কথাই বলছে। এই জন্য বিদআতের সংজ্ঞা বোঝার জন্য আপনাকে ঠিক কোরআন এবং হাদিসের মূল সারগুলো নিয়ে এসে আপনাকে বুঝতে হবে। এই কথা আলোচনার পূর্বে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর সম্ভবত 13-তে অথবা 33-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। এই আয়াতটা আপনার মূল প্রথম ধরে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতিউল্লাহ, আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইত্তেবা করেন। ওয়া আতিউর রাসূল, আর আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজনের ইত্তেবা করব, অনুসরণ করব অন্ধভাবে, বিনা বাক্য বেয়ে, কথা না বলে, সামনে কাউকে না নিয়ে এসে। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। আর এইখানে কোনো অন্ধ অনুসরণ নয়, এটা হচ্ছে শরীয়তের অনুসরণ, যেটাকে বলে বিনা বাক্য বেয়ে কোনো একটি আলফাজ, কোনো একটি কথা, কোনো একটি শব্দ নিয়ে আপনি তর্ক করবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আসছে, সেটাই আপনার জন্য নিকৃষ্ট, নিন্দনীয়, বঞ্চনীয়, বাতিল, অপ্রয়োজনীয় বলে আপনি গণ্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা অবশ্যই তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, তাহলে শরীয়তের মূল নীতি যেটা, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ। এই ইত্তেবা এবং অনুসরণ ব্যতীত অন্য কিছুই শরীয়তে গ্রহণযোগ্য নয়। এবং বিদআতের সংজ্ঞার 3টি মূলনীতি আপনাকে বুঝতে হবে, কমপক্ষে 3টি মূলনীতি। যদি কোনো ব্যক্তি বিদআতের সংজ্ঞার 3টি মূলনীতি বুঝে, তাহলে সে সুন্নাতকে আঁকড়ে ধরতে পারবে। আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি অনেক ভাইকে দেখি যে খুতবা দেওয়ার পরে তিনি আমাকে ওই প্রশ্নটাই করে, যেই প্রশ্নটার উপরে কমপক্ষে আমি 20 মিনিট আলোচনা করি। তাইলে তার মানে হচ্ছে তিনি এখানে বসে থাকে, মনোযোগ নাই। অনুরূপভাবে মা বোনদেরকেও বলবো, আপনাদের কাছে অনুরোধ, আমি রিকোয়েস্ট করব, আপনারা আপনার পার্শ্ববর্তী মা বোনের সাথে কথা না বলে খতিব কি বলে তা মনোযোগ সহকারে শুনুন। আপনার অনেক লাভ হবে, আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। সেই জন্য অনুরোধটা গ্রহণ করুন। প্রথমত বাংলায় 3টি সংজ্ঞা বলবো। 3টি সংজ্ঞা কি? শরীয়তের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, শরীয়তের মধ্যে, ইবাদতের মধ্যে যদি কোনো ব্যক্তি নতুন প্রচলন যেটা নিয়ে আসবে, সেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের যুগে এবং তাবিনের যুগেও ছিল না বা চলেনি, তারা চালায়নি, সেটাও হবে বিদআত। পরবর্তীতে ব্যাখ্যা করে বোঝাবো। নাম্বার 2, এবং নবপ্রচলিত বিষয়টি দিনের মধ্যে সংযোজন করা এবং ধারণা করে সেটিকে দিনের অংশ হিসাবে গ্রহণ করা। কথাটা বুঝেন। যদি কোনো ব্যক্তি নতুন প্রচলন, যেই কোনো একটা ইবাদত নতুন নিয়ে আসলো, দিনের মধ্যে সংযোজন করলো, মানে যোগ করে দিল দিনের মধ্যে, এবং সেইটা ধারণা করলো যে এটাই দিনের অংশ, সেটাই বিদআত। নাম্বার 3,
নতুন বা নবপ্রচলিত বিষয়টি শরীয়তের কোনো আম অথবা খাস, সাধারণ অথবা মূল, আম অথবা খাস, সেটার কোনো দলিল পাওয়া যায় না, অথচ দলিল ছাড়াই সেটা সমাজে চলছে, সেটাই হবে বিদআত। আশা করব বাংলায় এই শব্দগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আসেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে মুহাদ্দিসগণের মতে সংজ্ঞা অনেকভাবে বোঝানো যায়, অনেকভাবে। এই বিদআতের সংজ্ঞা কয়েকভাবে বুঝাইতে পারে, তবে সহজে আপনি বোঝার জন্য আমি এমনভাবে বুঝাই যাতে আপনি বুঝতে পারেন। আবিধানিক অর্থে যদি বুঝি এরকম হবে যে আল বিদআতু হুয়া কুল্লু মা উহদিসা আলা গায়রি মিসালিন সাবিকিন। আবিধানিক অর্থে এমন হবে যে সকল নতুন সৃষ্টি, সকল প্রকার নতুন সৃষ্টি যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, ইয়ানি নতুন সৃষ্টি এখানে যোগ হবে শরীয়তের বাহিরে কোনো নতুন সৃষ্টি। আশা করি কথাটা বুঝেন। ইবাদতের জন্য শরীয়তের বাহিরে কোনো নতুন সৃষ্টি, সেটাই পূর্ব দৃষ্টান্ত নেই, তাই হবে বিদআত। এটা হচ্ছে আবিধানিক অর্থে। এখন যদি আমরা সেটাকে শরঈ অর্থে জানি তাহলে সেটা কি হবে? সেটা হবে অবশ্যই আল বিদআতু হিয়া তারিকাতুল মুখতারাউ ফিদ্দীনি তুদাহি শরীআতা ইউকসাদু বিহা তাকাররাবু ইলাল্লাহ। ইয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ভালোভাবে বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে ধর্মের নামে নতুন কোনো প্রথা চালু করা। আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে ধর্মের নামে নতুন কোনো প্রথা চালু করা যা শরীয়তের কোনো মূলগত বা গুণগত সহি কোনো দলিল ভিত্তির উপরে শক্তিশালী নয়, তাহলে এই ধরনের অর্থে সেটাকে বিদআত বলবে। তাইলে পারিভাষিক অর্থে সুন্নতের বিপরীত বস্তুকেই বিদআত বলা হয়, সুন্নতের বিপরীত বস্তুকেই বিদআত বলা হয়। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, তাইলে আরেকটু সহজ করে বলি আপনার বোঝার জন্য। ইবাদতের জন্য আর ইবাদতের মধ্যে দুটা বিষয় ক্লিয়ার, এর আগেও বুঝিয়েছি, আবারও বুঝেন যারা না বুঝেন। ইবাদতের মধ্যে আর ইবাদতের জন্য দুটি বিষয়। এক, আমি সালাত আদায় করব, এখন আমি লেটেস্ট যুগে আছি, সেই নবীর জমানায় নেই। ভালো করে বুঝেন, নবীর জমানায় ছিল খেজুর পাতার মসজিদ, আজকে আমার জমানায় টাইলস এবং লেটেস্ট বিল্ডিং যা শীতাতপ নিয়ন্ত্রিত, এসি, এয়ার কন্ডিশন ফিট করা, ফ্যান লাগানো। রাসূলের জামানায় এই চাকচক্য মসজিদটা ছিল না, খেজুর পাতার মসজিদ ছিল। আপনাকে বুঝাই, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর পাতার মসজিদ অথবা আমাদের প্রচলিত সমাজে আজকে থেকে 50 বছর আগে খেয়াল করেন, যখন মসজিদটা বানিয়েছিল তখন সোন পাতার, বাঁশ গাছের, বেড়ার, তরজার ছিল। আজকে সেই মসজিদটাই কি হলো, এরকম টাইলস হয়ে গেল। এখন আপনাকে কিছু হুজুর বুঝাবে, আরে বিদআত, তারা বিদআত করে। এই যে মসজিদে টাইলস লাগিয়েছে, এটাও বিদআত, ফ্যান লাগিয়েছে, এটাও বিদআত। হুজুর এই যে দেখো রুমাল লাগিয়েছে, কুর্তা পরেছে, এটাও বিদআত। হুজুর নিজেও একটা বিদআত। কেন? হুজুর এখন বাংলায় খুতবা দেয়, এইটাও একটা বিদআত। কথা কিন্তু মনোযোগ সহকারে বুঝেন। এখন টাইলস, ফ্যান, এরপরে চাকচক্য, এয়ার কন্ডিশন, এইটা কি আপনি কোনো ব্যক্তি যখন ঘর থেকে বাইর হন তখন কি বলেন যে দাদার আমলে সোনের ঘরের মসজিদে নামাজ পড়ছি, সেখানে বুখারী মুসলিমের হাদিসে বলছে 27 রাকাত এক রাকাতে, 25 রাকাত এক রাকাতে সওয়াব পাবো। আজকে দেওয়ানদের মসজিদ টাইলস করে এসি করে বানিয়েছে, সেইখানে গেলে 2700 রাকাত সওয়াব পাবো, একদম শতগুণ বেড়ে যাবে। এই রকম কি কেউ চিন্তা করেছেন? কেউ চিন্তা করেননি। তদ্রূপ এইটা হচ্ছে ইবাদত করার জন্য বৈষয়িকভাবে আপনাকে প্রয়োজনে সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে এটাকে বানিয়ে দিয়েছে। এইটা ইবাদতের সওয়াব বাড়ানোর জন্য নয়, প্রয়োজনীয়তায় সময়ের সাথে। আর ইবাদতের মধ্যে হচ্ছে আপনি ইবাদতটাকে
যখনই কম করবেন, একটু বেশি করবেন, ঠিক সেটাই হবে তখন বিদআত। এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ কুল্লু বিদআতিন দালালা, ফি রাওয়ায়াতি আন-নাসাই কুল্লু দালালাতিন ফিন্নার। তিনটি বাক্য, দুটি হাদিসে। এক, প্রথম আল্লাহর নবী বললেন, এটা কিন্তু আল্লাহর নবীর কথা, কুল্লু মুহদাস, প্রত্যেক নব আবিষ্কৃত যত আমল ইবাদত হিসাবে সওয়াবের আশায় গ্রহণ করে নিয়েছে সেটাই হবে বিদআত। আশা করি আমাদের মধ্যে কোনো ব্যক্তির এই কথাগুলো বুঝতে চুল পরিমাণ কষ্ট হবে না। আর যদি কোনো ব্যক্তি নতুন আবিষ্কার করে বিদআত শুরু করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা, আর নব আবিষ্কারটাই তাকে গোমরাহিতে ঠেলে দেবে। নাসাইতে 1578 নম্বর হাদিসে বলছেন, কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই মানুষকে ঠেলে দেবে জাহান্নামে। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইয়া বন্ধুগণ, তো আশা করি এই জায়গাটার মধ্যে আমাদের কারো চুল পরিমাণ বুঝারও কোনো বাকি নাই যে আমরা বুঝতে পারিনি। এখন আরেকটু ক্লিয়ার করে বুঝাই, আমাদের মা বোন যারা আছেন, হানাফি মা বোন, আমরা আহলে হাদিস বিয়ে করেছি হানাফি মা বোনদেরকে, ঠিক আছে না? তো আমাদের হানাফি মা বোনেরা এসে আমাদের কাছে বলবে যে দেখো, আমার বাপের বাড়িতে তো আমি এভাবে নামাজ পড়েছি, আমাকে বলেছে যে আমি এভাবে আটো হয়ে একদম নিজের শরীরটাকে সিমটিয়ে, মানে একদম শরীরটাকে মিলিয়ে দিয়ে সিজদা করব। এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। কুকুরের মতো সিজদা করা হারাম, জায়েজ নাই। উদাহরণের জন্য বলছি, তাও হাদিস দিয়ে। আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের বেলায়, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত নামাজ ওভাবে আদায় করো যেভাবে আমাকে দেখছো। এখন আসেন, আমি এই হাদিসটার প্রয়োজনীয়তার জন্য আমি একটা কোরআনের অথবা দুটো আয়াত দিয়ে মা বোনদেরকে বুঝাচ্ছি। মা বোনেরা, আপনারা শুনুন, আপনারা কি চান যে আপনার স্বামী, আপনার সন্তান যতটুকু সওয়াব কামাবে প্রতিদিন, যেই ইবাদত করে, যেরকম ইবাদত করে, ঠিক সেম ইবাদত করে আপনি মা বোনেও একই ইবাদত, একই রকম ইবাদত করে আপনি, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভাইয়ের সমান ইবাদত আপনি সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নিয়ে এসেছেন। তার মধ্যে একটি আয়াত আমি আপনাকে শোনাই। সূরা নাহল, সূরা নম্বর 16, আয়াত নাম্বার 97। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নারী এবং পুরুষ দুইজনই সওয়াবের অধিকারী হবে। দেখেন, আমি প্রচেষ্টা করছি যেন কথাগুলো আপনি সহজে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ আমল করে। দেখেন, পুরুষ এবং নারী, মহিলা এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, দুইজনের মধ্যে যে কেউ সৎ আমল করে, তার মানে কি উত্তম আমল করবে। আর এই উত্তম আমল করার জন্য সেই মুমিন অথবা সেই মুমিনা, মুমিন পুরুষ, মুমিনা নারী, তাকে আমি অবশ্যই উত্তম জীবন দান করব। আর তাদেরকে অবশ্যই তারা যা করে তার চেয়ে আমি উত্তম প্রতিদান দান করব। কথাটা হচ্ছে, নারী এবং পুরুষ দুইজনই সৎ আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবেন। এখন আমি আপনাকে বুঝাই, আমার মা, আমার বোন, আমার শাশুড়ি, আমার খালা, আমার ফুফু, যে কেউ, সেই ব্যক্তিটা তার মন গড়া মতো সে আমল করছে, কিন্তু আমি সঠিকভাবে আমল করছি কোরআন এবং সুন্নাত অনুযায়ী। এই আয়াতে বলছে নারী পুরুষ, রাসেল ভাই লাইটগুলো দিয়ে দেন। তাইলে নারী এবং পুরুষ
সবাই উত্তম প্রতিদান পাবে। এখন যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে নারী এবং পুরুষ উত্তম প্রতিদান যে পাবে, এখন যে আমার মা, আমার বোন, আমার বউ তার মন গড়া মতো আমল করছে, ভালো করে বুঝেন কথাগুলো মা বোনেরা, আমার মা, আমার বোন, আমার বউ আমার কথা মতো বা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করছে না, আল্লাহ বলছেন নারী এবং পুরুষকেই উত্তম প্রতিদান দান করবে। এখন যদি তারা কোরআন এবং সুন্নাতের ব্যতিরেকে মন গড়া মতো, ওই মা, খালা, বুবু বলেছে, আমার হুজুর কি কম বুঝে, আমার মামা বাইতুল মুকাররমের বড় মাপের আলেম ছিল, 29 বছর ছিল, সে কি কম বুঝতো? আপনি এখন কোথা থেকে আসছেন? জর্দাকে আপনি ভুল ধরেন। আমার মামা বলছে নাবির নিচে হাত বাড়লে ঠিক আছে, আমার বাবা বলছে নামাজের মসলাকে পাক করার জন্য ইন্নিয়জাত পড়তে হয়, আর আপনি কোথা থেকে আসছেন? এখন আপনাদেরকে প্রশ্ন করি, ওই মা, ওই বোন যদি তার ওই মামুকে, ওই বাবাকে 200 বছর আগের কথাকে ধরে আমল করে, আর আপনি আর আপনার স্ত্রী, আপনি আপনার খালা, ফুফু এক সমান সওয়াব পাবে এই আয়াতের ভিত্তিতে? বুঝেন না এই কথাটা? নারী পুরুষ সমান সওয়াব, কিন্তু আপনি সঠিক আমল করছেন, আপনার স্ত্রী হানাফি হয়ে তার মন গড়া মতো আমল করছে। আল্লাহ নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওভাবে পড়ো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নামাজ পড়তে বলছে। এইখানে বলেননি আল্লাহ নবী, এই শোনো, আয়েশা তোমাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দেয় ঠিক তোমরা সেভাবে নামাজ পড়ো। আমি মুহাম্মদ পুরুষদেরকে যেভাবে নামাজ শিক্ষা দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সেভাবে নামাজ পড়ো। এরকম বলেছে কি? কথা বলেন না কেন? এভাবে বলেছে? বলেনি। তাইলে মা বোন যারা আছেন, আপনাদেরকে করজোরে অনুরোধ, নিজেকে বরবাদ করে দিয়েন না, নিজের আমলগুলো নষ্ট করে দিয়েন না। ওই যে আপনাকে আমি শুনিয়েছি সূরা মুহাম্মাদের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এইখানে আমানু বলতে নারী এবং পুরুষকে মুমিন বলেছেন। বুঝাইতে পারছি কি? নারী এবং পুরুষকে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করো, তোমাদের ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বরবাদ করে দিও না। এখন যদি আমার মা, আমার খালা, আমার বোন, আমার ফুফু হানাফি নাম বিক্রি করে, সে তার মন গড়া মতো ইবাদত করে, তাহলে সেই মা বোনের ইবাদত কি কবুল হবে? এই আয়াতের ভিত্তিতে কি সে পড়বে? তাইলে স্বামী হয়ে জান্নাতি হবে আর স্ত্রী হয়ে জাহান্নামী হবে। কার কথা? আল্লাহর কথা। কার কথা? রাসূলের কথা। এই জন্য মা বোনদেরকে অন্তর থেকে রিকোয়েস্ট আমার, যদি আপনি আমার কথাটা একটুও বুঝে থাকেন, আপনার স্বামীর কাছে, আপনার সন্তানের কাছে, আপনার ভাইয়ের কাছে আপনি সঠিক সালাতটা শিখে নিন। অনুরূপভাবে প্রত্যেক ইবাদত আপনাকে শিক্ষা গ্রহণ করে ওভাবেই আমল করতে হবে যেভাবে আপনার স্বামী, আপনার সন্তান সহিভাবে আমল করে। তাইলে আপনার আমলগুলো কাজে আসবে, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী অনেক বিষয় আছে আমি আপনাকে বুঝাতে পারি। যেমন একটি হাদিস আমি আপনাকে বুঝাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। যারা নিজেকে বিদাতের দিকে ঠেলে দেয়, অনেকভাবে বোঝানো যায়, তার মধ্যে একটি হাদিস নিয়ে আসছি, যেই হাদিসটি কমপক্ষে আপনি ইবনে মাজার 42 নম্বর হাদিস। এই ইবনে মাজা আবার অনেকগুলো হাদিস থেকে সংকলন করে নিয়ে আসছেন, কমপক্ষে অনেকগুলো হাদিসের কিতাবে আছে। অধ্যায় হিদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ করা। এই হাদিসটি নিয়ে আসা হয়েছে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আর এই ইরবাজ বিন সারিয়া অত্যন্ত প্রখ্যাত একটি সাহাবী, যার হাদিসগুলো অনেক গ্রহণযোগ্য এবং প্রয়োজনীয় হাদিস। তিনি বলছেন, সামি'তু ইরবাজ ইবনে সারিয়াতা ইয়াকুলু কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذات يوم فوعظنا موعظة بلغة وجلت منها القلوب ووجلت منها العيون فقال يا رسول الله وعظتنا موعظة معدٍ فأتي إليه। প্রথম কথাটা ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে লাগলেন, আর সেই কথাগুলো এমন হৃদয়গ্রাহী কথা, মনে হচ্ছে যেন অন্তরটা কেটে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটি কথা এত স্মুথ,
এত সুন্দর। আল্লাহর নবী বলছেন ওয়াজানে মাউদাতুল মুআদ্দিন, আল্লাহর নবী আমাদেরকে হৃদয়গ্রাহী কথা শোনালেন, অনেক সুন্দর কথা শোনালেন। আল্লাহর নবীর কথা শুনে আমাদের চক্ষুদয়ের মধ্যে অশ্রু নেমে আসলো, আমরা কাঁদতে শুরু করলাম। তখন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহি ওয়াজতানা মাউইদাতান মুআদ্দিন ফাআহাদ ইলাইহি বিআহাদিন ফাকালা, বললেন আল্লাহ নবী আপনি তো এত সুন্দর কথা বললেন, মনে হচ্ছে যেন এটাই বিদায়ী ভাষণ, এটাই শেষ কথা। আপনি আমাদেরকে এই সময়তে কিছু উপদেশ দিন, আমাদেরকে কিছু কথা শোনান, যাতে করে এই কথাগুলোকে আমরা সঙ্গে নিয়ে নিজের জন্য কিছু একটা পথ পন্থা সঠিক পথ গ্রহণ করে নিতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথম বললেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ, অবশ্যই তোমরা তাকওয়া অবলম্বন করবে। প্রথম কি কথা বললেন? আলাইকুম বিতাকওয়াল্লাহ, অবশ্যই তোমরা তাকওয়া অবলম্বন করবে। এই যে তাকওয়া কথাটা, এই তাকওয়ার বিষয়টা আমরা বুঝতে পারি না। সম্মানিত ভাইও, তাকওয়া, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আরে তাকওয়া তো এইখানে, তাকওয়া তো এইখানে, তাকওয়া তো এইখানে। ইয়ানি তাকওয়া তিনবার আল্লাহ নবী বললেন। তাকওয়া হচ্ছে অন্তরে, তাকওয়া হচ্ছে অন্তরে, তাকওয়া হচ্ছে অন্তরে। আর আজকে আমাদের তাকওয়া কোথায় থাকে জানেন? এই যে আমি হুজুর সুন্দর পোশাক পরছি, আমার তাকওয়া আমার পোশাক, আমার তাকওয়া আমার লেবাসে, আমার তাকওয়া আমার কথায়, যে আমি ভালো কথা বলতে পারি, বড় হুজুর আমার দাম আছে, আমার এটা হলো তাকওয়া। একজন দানবীর তার তাকওয়া দানে, একজন পয়সাওয়ালা তার তাকওয়া পয়সায়, একজন সর্দার তার তাকওয়া সর্দারিতে। তাকওয়া অন্তর থেকে নাই, মানুষের তাকওয়া উঠে গেছে। সেই জন্য আল্লাহ নবী বলেছেন যে মানুষের এই দেহের মধ্যে একটি, মানুষের এই দেহের মধ্যে একটি গোশত আছে। এই গোশতটা যদি ভালো থাকে তার সারা শরীরটাই ভালো থাকে, আর যদি সেই গোশতটা খারাপ হয়ে যায় তার সারা শরীরটাই খারাপ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে অন্তর। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, আর অন্যান্য গ্রন্থেও হাদিসের কিছু অংশ এটা। তাইলে আল্লাহর নবী বললেন তাকওয়া এইখানে, আল্লাহর নবী বললেন এইখানে একটি গোশতের টুকরা আছে, সেটা হচ্ছে অন্তর। সেই অন্তর, হৃদয়, কলব, হার্ট, এইটা যদি খারাপ হয়ে যায় পুরাটা শরীরেই খারাপ হয়ে যায়। সম্মানিত ভাইও, তাকওয়া এখান থেকে নিতে হবে। তাইলে আল্লাহ নবী প্রথম উপদেশ দিলেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ, অবশ্যই তোমরা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়ার আরেকটি বিষয় হচ্ছে আপনি অবশ্যই মানুষকে সঠিক কাজের উপদেশ দিবেন এবং খারাপ কাজ থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা সূরা নম্বর 5 শুরুতেই 2 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, অবশ্যই তোমরা মানুষকে তাকওয়া অবলম্বনে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা মানুষকে খারাপ, গ্রহিত, শরীয়ত বিরোধী কাজে কখনো সহযোগিতা করো না। তাইলে আপনি আপনার দিকে খেয়াল করেন, তাকওয়ার জন্য সহযোগিতা করবেন। তাকওয়া বিনষ্ট হবে, ঈমান চলে যাবে, সেটার মধ্যে কাউকে আপনি সহযোগিতা করবেন না। দ্বিতীয় কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসামঈ, আর তোমরা শুনবে, ও তাআতি, আর তোমরা ইত্তেবা করবে। দেখেন, আপনাকে শুনতে হবে এবং ইত্তেবা করতে হবে। তাইলে শোনা এবং ইত্তেবা করা, এই যে কথাগুলো দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, ভালো করে বুঝেন কথাগুলো। আপনার পীর আপনাকে বুঝাবে, শোনো তোমরা যদি নাজাত পেতে চাও তাইলে আমার কাছে আসো, আমি তোমাকে নাজাত দেব। কারণ নাজাত পেতে হলে আমার কাছে আসতে হবে। আমার কাছে অনেকগুলো তরিকা আছে, শর্টকাট তরিকা আছে, যে শর্টকাট তরিকা দিয়ে আমি তোমাকে নাজাত দিয়ে দেব। তাইলে সামঈ, শুনো, তাআতি, ইত্তেবা করো। কার? পীরের, বুজুর্গের, বড় হুজুরের। আপনি বলছেন আমাকে ইত্তেবা করতে, আমি তো আপনাকে ওয়াজ করে শেখাচ্ছি। আমি যদি ভুল বলি আমার কথার 10 পয়সার দাম নেই, 10 পয়সার দাম নেই। সায়েম সালাফির কথার 10 পয়সার দাম নেই। কথা যদি কোরআন এবং হাদিসের বলি তখন সেটাকে আপনাকে গ্রহণ করবেন।
তাহলে সামঈ ওয়া তাআতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আল্লাহর নবীর মধ্যে জানিয়েছেন। ওয়া ইযা আবদ হাবশিন, যদি সেই একটি ব্যক্তি হাবশির গোলাম হয়, কালো কুৎসিত হাবশির গোলামও যদি আপনাকে কথা বলে আর সেই কথাটা কোরআন এবং সুন্নাতের বলে, আপনি তার কথাই শুনে নেবেন। সম্মানিত ভাইও, আশা করি এই কথাগুলো আপনার মন থেকে ছুটবে না। যদি কারো এই কথাগুলো ছুটে যায়, আপনি সহজেই পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাকে পথভ্রষ্ট করতে অন্য কেউ লাগবে না, আপনার অন্তর আর আপনার বিবেকই আপনাকে পথভ্রষ্ট করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলেছে তা বলেন। এইটার ব্যাখ্যা করার জন্য আমি আপনাকে আরেকটা কথা বুঝাই। যেমন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নাম্বার 59, এই আয়াতটা আপনি একটু বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা ঈমান এনেছো, তোমরা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে বলছি, আল্লাহ বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। এইখানে একটা বিষয় আপনারা ক্লিয়ার বুঝেন। প্রথমে আল্লাহ বললেন হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইত্তেবা করো। এখন শব্দটা আসছে ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের আদেশদাতাগণের কথা, কিন্তু বুঝের কথা, খুব সুন্দরভাবে বুঝেন। এইখানে আপনাকে যত রকমের ফিরকা আছে, যত রকমের তরিকা আছে, যত রকমের পাতিলপন্থী আছে, যত রকমের পীর আছে, হানাফি শাফি মালিকি হাম্বলি তরিকা, কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া, এই আয়াত দিয়ে আপনাকে ধোকা দেয়। কেন বলে? যে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমি তোমার উলিল আমর, তুমি আমাকে মানো। আমি অন্ধভাবে যা বলবো তা তুমি মেনে নিবা, আমার পা চাটবা, আমার আঙ্গুল চাটবা, আমার এখানে গরু দিবা, আমার এখানে টাকা দিবা, জান্নাত সহজে যেতে পারবা, আমার এখানে দান করবা, আমি তোমাকে জান্নাতে নিয়ে দেব। এই রকম কথা আপনার কাছে শত সহস্র বলবে, আবার বলে আমি জান্নাতে নিয়ে যাব। এ কথা বলিনি। আরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলে না, যখন শরীয়ত আপনাকে একটা জিনিস বিদআত রূপে চালু করেছে, সেটা যখন আপনি করবেন, তখন কি আপনি জাহান্নামে যাবেন না? আমি কি আপনাকে বুঝাতে সক্ষম হতে পারি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনাকে আমি শরীয়ত দিয়েছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়তের ব্যতিরেকে বাহিরে কোনো কিছু করলেই তো আপনি পথভ্রষ্ট। আল্লাহ বলেননি? তাইলে আপনি এখন যদি কোনো একটা পীর শরীয়তকে বাদ দিয়ে তরিকত, হাকিকত, সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, শাহজালালের মাজার আপনি যাবেন সফর করতে, আল্লাহ নবী বলছেন লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসা মাসাজিদ, 3টি জায়গা ব্যতীত আপনি কোথাও সফর করতে পারবেন না সওয়াবের উদ্দেশ্যে। আপনি শাহজালালের মাজারে গিয়ে কি করেন? কি চান আপনি? কি বলছেন? আল্লাহ নবী বলছেন মসজিদুল হারাম মসজিদে হাদা, মানে আল্লাহ নবী তখন মসজিদের নববীতে ছিল। হাদা মানে এইখানে, এই মসজিদ নববী মসজিদ, মসজিদুল আকসা, 3টি মসজিদ ব্যতীত কোনো ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে কোথাও ভাগবে, সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে। সেই ব্যক্তি তার নিজের খায়েশের জন্য যাবে, সেই ব্যক্তি তার ওইখানে গিয়ে যেটাই চাইবে সে মুশরিক হয়ে যাবে। সম্মানিত প্রাণপ্রিয় দিনে ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই তোমরা যদি তোমাদের মধ্যে কোনো একটি ব্যক্তি নতুন করে কোনো কিছু নিয়ে আসে, তাহলে অবশ্যই তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা। এই হাদিসের শেষের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম মুহদাসাতিল উমুর, অবশ্যই তোমাদের মধ্যে নতুন যত কাজ আছে সবগুলোই হচ্ছে তোমাদের জন্য গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি তোমাদেরকে কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক গুমরাহি তোমাদেরকে পথভ্রষ্টতা করবে। ওই নাসাইর 1578 নম্বর হাদিসে আপনাকে বলছেন যে কুল্লু দালালাতিন ফিন্নার, তাহলে মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে, মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আরও অনেক কথা আছে বুঝানোর জন্য। আজকে বিদআতের প্রথম পাঠ আলোচনা করব, দ্বিতীয় পাঠে আপনাকে আরও সুন্দর করে বোঝাবো। 1000 বিদআতের তালিকা দিতে পারবো আমি, 1000। আপনার রন্ধ্রে রন্ধ্রে বিদআত আছে, আমি বলে দিতে পারবো, লিস্ট করা আছে আমার কাছে। 1000 বিদআতের তালিকা দিতে পারবো আপনাকে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি না? আচ্ছা, ভালোবাসা কি? আল্লাহ নবীকে ভালোবাসার অর্থ কি? আল্লাহ নবী, আপনি আমার কাছ থেকে 10 কেজি গম নেন, খান। আল্লাহ নবী, আপনি আমার কাছ থেকে 200 কেজি মিষ্টি নেন, খান। এরকম না ভালোবাসা? ইয়া নবী সালাম আলাইকা ভালোবাসা না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ভালোবাসা না? জশন জুলুস করে ভালোবাসা না? মিলাদুন নবী করে ভালোবাসা না? এটাই তো ভালোবাসা নাকি? এটা আপনার বিবেকের ভালোবাসা, আপনার পীরের বিবেকের ভালোবাসা, আপনার বুজুর্গের বিবেকের ভালোবাসা, আপনার ইমামের বিবেকের ভালোবাসা। ভালোবাসা এভাবে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ভালোবাসা কিভাবে করতে হয়। শুনো, সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালো করে শুনেন, ভালোবাসা কি জিনিস। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী মানুষকে আপনি জানিয়ে দেন, বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসে থাকো অথবা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। আমি আপনাকে বুঝাতে সক্ষম হচ্ছি না, আপনি আমার কথা বুঝেন না, আপনি উল্টা টানেন যে হুজুর পীরের বিরুদ্ধে কয়। আপনি উল্টা টানেন যে হুজুর পীরের বিরুদ্ধে কয়। আমি আপনার ভাই, আপনাকে বুঝাচ্ছি যে আপনি সমাজের মধ্যে 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন ব্যক্তি আপনি উল্টা বুঝবেন, আপনার ক্ষতি হবে। ইমাম সাহেবের কি ক্ষতি হবে? যে বুঝছে তার কি ক্ষতি হবে? আপনার নিজের ক্ষতি হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো অথবা ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো। কয় নাই যে তুমি আমাকে ভালোবাসো, বলছে এই আয়াতে বলছে তুমি নবীকে ভালোবাসো, বলেনি। ফাত্তাবিউনি, ইত্তেবা করো, অনুসরণ করো, চক্ষু বন্ধ করে, বিনা বাক্য বেয়ে, কানগুলা বন্ধ করে, চক্ষু বন্ধ করে, কোরআনে যা আসছে হাদিসে যা আসছে তাকে মেনে নাও। এই হচ্ছে আল্লাহর নবীর ভালোবাসা। ভালোবাসা এরকম হয় না। আরে ভাই, আপনি তো জাহান্নামে যাবেন, আমি তো জাহান্নামে যাব আল্লাহর নবীর কথা না শুনলে। আরে মা বোনেরা, আপনি কি চাচ্ছেন? ছোট্ট একটি জীবন, 50-60 বছরের দুনিয়া, এই দুনিয়াটার মধ্যে মাত্র কিছু খাদ্যের জন্য, মাত্র কিছু ভালোবাসার জন্য, মাত্র কিছু ভালো শোয়া খাওয়ার জন্য, কারো মিথ্যা ভালোবাসার জন্য আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন কেন? আরে ওই আখিরাত তো কল্যাণের, সারা জীবনের চিরস্থায়ী, যেটা শেষ হওয়ার নয়। আমি কি করে বুঝাই? সেটা তো কোনোদিনও শেষ হওয়ার নয়। আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি যত আমল করেন এই পৃথিবীতে, আপনার কোনো আমলই কাজে আসবে না, আপনার আমল বরবাদ হয়ে যাবে। আপনার কোনো আমলই, আপনি যত বড় ইবাদী হন না কেন, যত ইবাদত গুজারি হন না কেন, যদি আপনার কাছে বিদাত থাকে, আপনি ভ্রষ্ট, আপনি বাতিল, আপনার সমস্ত কিছু বরবাদ করে দেবে। আল্লাহ নবী বলেছেন যে আমি কিয়ামতের দিন হিসাব নিতে আসব। ভালো করে শুনুন, আর দেখব পাহাড় পরিমাণ তাদের আমল, আমি লাত্তি দিয়ে তাদের আমলগুলো ধুলির সাথে মিশিয়ে দেব। আপনি কোথায় যাবেন? আপনার পাহাড় পরিমাণ আমল কোথায় যাবে? কিভাবে পাবেন আপনি বলেন? আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়নি। অনুরোধ, আপনি আমল করেন কালিল, অল্প আমল করেন সুন্নাত তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তাহলেই আপনি বেঁচে যাবেন। নয়তো আপনার বাঁচার কোনো রাস্তা নাই, আপনি ফেঁসে যাবেন। মা বোনদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে, গড়ামি করিয়েন না। আপনি শোনায়েন না আপনার বাবা আলেম ছিল, আপনি শোনায়েন না আপনার বংশের লোকেরা হাজি গাজি ছিল, ওই হাজি গাজি আপনাকে বাদ দেবে না। আপনার নিজেকে আমল করে জান্নাতে যেতে হবে। ছোট্ট করে হলেও 1-2 রাকাত নামাজ একদিনের সিয়ামে আপনাকে জান্নাতে নেবে, যদি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার ইত্তেবা করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না বলেন? যদি ভালোবাসা পেতে চাই তাহলে নবীর ইত্তেবা করেন, নবীরকে অন্ধ অনুসরণ করেন। নবীর অনুসরণকে অন্ধ অনুসরণ বলে না, এটাকে বলে ইত্তেবা। আর যখনই কারো আপনি কথা শুনতে যাবেন সেটাকে বলে অন্ধ অনুসরণ, আর নবীর বেলায়, আল্লাহর বেলায় সেটাকে বলে ইত্তেবা। ওই আগের আয়াতে আর একটি কথা বলে আমার আজকের খুতবা শেষ করব। ওই যে বলছিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই উলিল আমর মিনকুম হচ্ছে তখন যখন আপনার উলিল আমর কোরআন এবং হাদিসের সার কথা বলে। এরপরে এই আয়াতে বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন
ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। দেখেন প্রত্যেকটা জায়গাতে আপনাকে ফিরিয়ে কোথায় নিয়ে যাবে? ওই গোড়ায়। প্রত্যেকটার গোড়াকে আল্লাহ এবং আল্লাহ রাসূল। যদি ফাইন তানাজা, তানাজা মানে কি জানেন? তানাজা হচ্ছে টানা হেঁচড়া হওয়া। আরে এটা এইভাবে না, না এইভাবে, আরে এইটা এইভাবে না, এইভাবে, আরে সুন্নত এখন পড়বো না পরে পড়বো, মাগরিবের নামাজ 3 রাকাত না 5 রাকাত, তখন কি করবেন? চলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। এইটাকে বলে তানাজা হলেই তুমি ফিরে যাও। আমার পীর বাবা এটা বলছে, আরে এই হুজুর এটা বলছে, কি হরে না, চলো আরো 2 জন হুজুরের কাছে যাই। ওই 2 জন হুজুর, 3 জন 5 জন হুজুরে মিলাইয়া কোরআন হাদিসে যেটা বলছে সেটার দিকে ফিরে আসা। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এই জন্য এই পৃথিবীতে আপনি হানাফি মানেন মানেন, শাফি মানেন মানেন, হাম্বলি মানেন মানেন, আপনি যেই কোনো তরিকা মানেন, কোরআন এবং সুন্নাতের ভিতরে যখন থাকবে তখনই আপনি মুসলিম মুমিন। আর যখনই কোরআন এবং সুন্নাতের তরিকার বাতিল হয়ে যাবে তখন আপনার নামটা কুফরির খাতায় লিখিত হয়ে যাবে। আপনার আর আমার কিছু করার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবিধান, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকব ততদিন যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক এনায়েত করুন, বলে আমিন। আমরা আজকে বিদাতের প্রথম পর্ব আলোচনা করলাম। দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব বিদাতের কিছু সংজ্ঞা সহ 100টা বিদাত আমি আপনার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ, যাতে করে সমাজ